বাইনারি যোগ ক্লাসে সবাইকে স্বাগতম। বাইনারি যোগ করার আগে কিছু কথা বলে নেওয়া দরকার। বাইনারিতে যোগ করার সময় সবসময় মনে রাখতে হবে যে বাইনারির বেস কিন্তু 2, অর্থাৎ বাইনারির অঙ্ক সংখ্যা হচ্ছে 0 এবং 1, এই দুইটা। এর জন্য বাইনারির বেস হচ্ছে 2। আমরা বাইনারিতে যে অঙ্কই লিখি না কেন, যে সংখ্যাই লিখি না কেন, সেটা 0 এবং 1 এর বহির্ভূত কোনো কিছু হবে না। তাই যদি আমরা লিখি যোগ করার ক্ষেত্রে যেটা মানে মাথায় রাখতে হবে যে যে সংখ্যাগুলো লিখবো সেটা সবসময় 1 0 1 1, মানে 0 আর 1-এর ভিতরে থাকবে। যদি যোগ করি, যোগ করার ক্ষেত্রে কি করতে হবে? যোগ করার ক্ষেত্রে যদি আমরা দেখি, এই যোগটা করার সময় সবসময় মাথায় রাখতে হবে বাইনারি যোগ করার সময় যে বাইনারির বেস কিন্তু 2। তাহলে চলো বাইনারির যোগ করা শুরু করি। 1 আর 1 যোগ করলে হয় হচ্ছে 2, কিন্তু আমার বাইনারির বেস যেহেতু 2 আর বাইনারির অঙ্ক সংখ্যা 0 আর 1, তাহলে আমরা কি 2 বসাতে পারবো? 2 কখনোই বসাতে পারবো না। যেহেতু আমরা 1 আর 1 যোগ করে 2 হয়ে যাচ্ছে, তাহলে এই 1 আর এই 1 যোগ করে যে 2 হচ্ছে, সেই 2 এর সাথে বেস 2, বেস যে 2 আছে সেই 2 বিয়োগ করতে হবে। 1 আর 1 যোগ করে যেহেতু 2 হচ্ছে, 2 - 2 সমান 0। এখানে বসবে 0। যেহেতু একবার বিয়োগ করেছি তাই হাতে আছে 1, সেই 1 এইখানে বসবে। তাহলে 1 1 1, 3টা 1 যোগ করলে হয় 3। 3 থেকে যদি 2 বিয়োগ করি তাহলে থাকে 1। বিয়োগ করছি কারণ হচ্ছে আমার বাইনারির অঙ্ক সংখ্যা তো 0 আর 1, আমি তো চাইলে 3 বসাতে পারবো না, আমাকে অবশ্যই 0 এবং 1-এর ভিতরে বসাতে হবে। যেহেতু 3 অনেক বড় হয়ে যাচ্ছে, 0 এবং 1 থেকে বেশি হয়ে যাচ্ছে, তাই আমার অবশ্যই বাইনারির বেস 2 দ্বারা তাকে বিয়োগ করতে হবে। যেহেতু একবার বিয়োগ করেছি, বিয়োগ করে কত হয়েছে? 1, সেই 1 এইখানে বসবে। একবার বিয়োগ করেছি, হাতে আছে 1, সেই 1 আবার এইখানে বসবে। একবার বিয়োগ করলে একবার 1 বসবে, দুইবার বিয়োগ করলে দুইবার 1 বসবে। এখানে 1 বসার পরে কত হয়েছে? 1 আর 1 যোগ করলে হয় 2। 2 থেকে যদি আবার 2 বিয়োগ করি তাহলে হয় 0। যেহেতু একবার বিয়োগ করেছি তাহলে আবার সেই 1 এইখানে বসবে। 3টা 1 যোগ করলে হয় 3। 3 থেকে 2 বাদ দিলে হয় 1। যেহেতু একবার বিয়োগ করছি তাহলে 1। এটা গেল। এখন যদি সংখ্যা আরও বেশি হয় সেক্ষেত্রে কি করব? চলো আর একটা যোগ করে দেখি। সেক্ষেত্রে যদি 1 0 1 1 1 1 1 1 1 1 0 1, সেক্ষেত্রে একই নিয়ম। 3টা 1 যোগ করলে বাইনারি 3টা 1 যোগ করলে 3 হয়। 3 থেকে 2 বিয়োগ করলে, যে 2 বিয়োগ করছে এটা কিন্তু বাইনারির বেস 2। 3 থেকে 2 বিয়োগ করলে বিয়োগফল আসে 1, সেই 1 হবে এইখানে। যেহেতু একবার বিয়োগ করেছি তাই 1 বসবে এইখানে। তারপরে এগুলো যোগ করে হয় 3। 3 থেকে আবার 2 বিয়োগ করে হবে 1। যেহেতু একবার বিয়োগ করেছি সেই 1 এখানে বসবে। 3টা 1 যোগ করলে 3। 3 থেকে 2 বিয়োগ করলে 1, হাতে থাকে 1, কারণ একবার বিয়োগ করেছি। 4টা 1 যোগ করলে 4টা 1 যোগ করে 4 - 2 সমান হয় 2। যেহেতু একবার বিয়োগ করলাম, বিয়োগ করে কত হলো? 2 হলো। 2 থেকে যেহেতু 2 আবার 1 থেকে বড় হয়ে যাচ্ছে, তাই 2 থেকে আবার 2 বিয়োগ করব সমান 0। তাহলে এখানে হবে 0। বিয়োগ করেছি কয়বার? 2 বার। দুইবার বিয়োগ করেছি, এখানে আছে 2। এটা ধরে নিবা এখানে আছে 2। 2 থেকে যদি আবার 2 বিয়োগ করি তাহলে হয় 0 0। যেহেতু একবার বিয়োগ করলাম তাই এখানে হবে 1।